হ্যালো এভরিওয়ান, নীল পাখি কুকিং ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম ছাড়া ব্রেড দিয়ে এই নিরামিষ কেক ভীষণ ভালো হয় খেতে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি 4 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলির সাইডে এই ব্রাউন অংশ আমি কেটে বাদ দেব, যাতে কেক দেখতে হোয়াইট কালার হয়, খুব ভালো হবে তাহলে দেখতে। আপনারা চাইলে ব্রাউন অংশটা রেখেও দিতে পারেন। তো দেখুন আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এই ব্রেডগুলিকে টুকরো টুকরো করে ছিঁড়ে নেব। তো দেখুন ছিঁড়ে নেওয়া হয়ে গেল। এখন আমি লিকুইড দুধ দিচ্ছি, গরম দুধ, যাতে ব্রেডগুলি খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখানে আমি 1 কাপ মতো গরম দুধ ইউজ করছি। আপনারা কিন্তু যে কোনো দুধ দিতে পারেন, তবে অবশ্যই লিকুইড দুধ হতে হবে। তবে আমি এখানে প্যাকেট দুধ ইউজ করেছি, আপনারা চাইলে গরুর দুধও ইউজ করতে পারেন। আমি এখানে 4 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তো চিনি, ব্রেড আর দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে আমি প্রথমে ম্যাশ করে নিলাম। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এই ব্রেডটাকে একটু বেশি সময় ধরে মিশিয়ে নিতে হবে, যাতে একটু দানা দানা ভাবটা কম হয়ে যায়। তো দেখুন আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মেজারিং কাপের হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি 1/4 টেবিল স্পুন বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা। তো এবার আবারও সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। সব সময় যতটা পরিমাণ বেকিং পাউডার দেবেন তার হাফ বেকিং সোডা দেবেন, তাহলে কেক খেতে ভালো হবে। তো দেখুন ব্যাটারটা বেশ গাঢ় মনে হচ্ছে, তো আমি অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দিলাম। তো অল্প অল্প করে দুধ দেব আর ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই ব্যাটারটা এইরকমটা রেখেছি, আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন। ব্যাটারটা এরকম থাকলে কেকটা খুব ভালো হবে। এবার আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি রাউন্ড শেপের, আপনারা যে কোনো পাত্রে কিন্তু বসাতে পারেন এই কেক, কোনো অসুবিধা হবে না। এবার আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, তেল ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। মোল্ডের সমস্ত জায়গায় খুব ভালোভাবে ব্রাশ করে দিলাম। এবার একটা পেপার, সাদা রঙের, যেটাতে কোনো লেখা নেই, সেই পেপার আমি রাউন্ড শেপ করে আমার মোল্ডের মাপে কেটে রেখেছিলাম আগে থেকেই। তো সেই পেপার বসিয়ে দিলাম, আপনারা কিন্তু বাটার পেপার ইউজ করতে পারেন। এবার এই পেপারের উপর দিয়ে আরেকটু তেল ব্রাশ করে দিলাম আর ব্যাটারটা ঢেলে দিলাম। তো ব্যাটারের থিকনেসটা দেখে বুঝতে পারছেন আমি কেমনটা রেখেছি। এবার একটু ট্যাপ করে দিলাম, আর এদিকে একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলের মাঝে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, হাত দিয়ে দেখে নিলাম জলটা গরম হয়েছে কিনা। তো জল গরম হতে শুরু করেছে। আমি স্ট্যান্ডের উপরে কেক মোল্ড বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি প্রথমে 2 মিনিট হাই ফ্লেমে রেখেছি, তারপর লো ফ্লেমে আমি পুরো 25 মিনিট মতো লাগবে কেক হতে, কিন্তু আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। খুলে কিছু কাজু দিয়ে দিলাম, আর কিছু কিশমিশ দিয়ে দিলাম, আর কিছু চেরির টুকরো দিয়ে দেব, যেগুলো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। দেখতে ভীষণ সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো হবে। আবারও আমি ঢেকে দেব, ঢেকে আমি লো ফ্লেমে রেখে দেব 20 মিনিট মতো। তো দেখুন ফিরে এলাম 20 মিনিট পর। কেক সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেব কেকটা পুরোপুরি হয়েছে কিনা। তো দেখুন টুথপিকের গায়ে কোনো রকম লেগে নেই, এর মাধ্যমে বোঝা গেল কেকটি সম্পূর্ণ রেডি। তো আমি এখন নামিয়ে নিয়েছি, নামিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখেছি। তো ঠান্ডা হয়ে গেছে কেকটা। এবার আমি সাইডগুলো একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি এই কেক মোল্ড হাতের উপরেই উল্টে দিচ্ছি। তো দেখুন খুব সহজেই কিন্তু আনমোল্ড করে নিলাম। নিচের পেপারটি এবার তুলে দেব। তো কেকটা দেখলেই কিন্তু বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে সম্পূর্ণ ডিম ছাড়া নিরামিষ কেক খুব সহজেই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমরা তৈরি করতে পারি।
তো এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই ট্রাই করব। তবে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।